দুদিনের চেষ্টায় দৃশ্যমান হলো পদ্মা সেতুর নবম স্প্যান। আবহাওয়া সহ বেশ কিছু জটিলতায় বৃহস্পতিবার নির্ধারিত সময়ে কাজ করতে পারেননি প্রকৌশলীরা। তবে শুক্রবার সকাল 10টার মধ্যেই শেষ হয়ে যায় কার্যক্রম। এ নিয়ে কেবল জাজিরা প্রান্তেই এখন সেতুর দৈর্ঘ্য দেখা গেল প্রায় 1.25 কিলোমিটার। চৈত্রের খরতাপে পুড়তে শুরু করেছে চারদিক, কখনো উজ্জ্বল আর কখনো বা মেঘাচ্ছন্ন আবহ ঘিরে রাখছে খরস্রোতা পদ্মাকে। নদীতেও বাড়তে শুরু করেছে স্রোত। এর মধ্যেই নিয়মিত বিরতি দিয়ে লম্বা হচ্ছে বহুল প্রত্যাশিত সেতুর দৈর্ঘ্য। চোখের সামনে বেড়ে ওঠা দেখতে দেখতে 70 বছরের বেশি বয়সী কৃষক মজিবর মাতুব্বরের প্রত্যাশাও বড় হয়ে গেছে কয়েক গুণ। পদ্মা সেতু হইলে ইনশাল্লাহ অনেক কিছু আমাকে লাভবান আগুয়ে যাব। ঢাকা যাইতে আইতে অনেক সুবিধা হইব, অনেক কিছু জায়গা জমিনের দাম বাড়িয়ে গেল গা, এত বহুত লাভবান আছে। শুক্রবার ভোর না হতেই শুরু হয় 34 ও 35 নম্বর খুঁটির উপর স্প্যান বসানোর কাজ, যা শেষ হয়ে যায় 10:30 নাগাদ। যদিও এটি হওয়ার কথা ছিল গেল 21 মার্চ। দুই প্রান্ত মিলিয়ে সেতুর দৃশ্যমান দৈর্ঘ্য এখন 1350 মিটার, যাকে এই মাসেই 1500 মিটারে নিয়ে যাওয়ার চিন্তা আছে সেতু বিভাগের। কিন্তু এক সপ্তাহের মধ্যে বাকি স্প্যানটি বসানো যাবে কিনা সেই দুশ্চিন্তা সামনে এসেছে নতুন করে। আমাদের খরচ আর বাড়ার ইনশাল্লাহ কোনো কারণ নাই, এখন পর্যন্ত কোনো ইন্ডিকেশন নাই যে আমাদের খরচ বাড়বে। এখন ব্যারিয়ার হলো আমাদের প্রোগ্রেস বাড়ানো, ঠিকাদারকে চাপ দিয়ে তাদের লোকবল ইকুইপমেন্ট দিয়ে ম্যাটেরিয়াল নিয়ে আসা, কাজ আরও কীভাবে আরও গতি করা যায়। গেল সপ্তাহেই 41 ও 42 নম্বর খুঁটির ওপর শুরু হয় রোড স্ল্যাব বসানোর কাজ। এছাড়া রেল স্ল্যাব বসানো শুরু হয়েছে জাজিরা প্রান্তের 4টি স্প্যানে। মাসখানেক বিরতি দিয়ে জাজিরা প্রান্তে বসছে এক একটি করে স্প্যান, ফলে দীর্ঘ হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য। আর একটি স্বপ্ন দেখাচ্ছে 16 কোটি মানুষকে বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা অর্জনের। এর মধ্যে পদ্মাকে ঘিরে স্থানীয় অর্থনীতিও পেয়েছে নতুন মাত্রা, যা ভবিষ্যতে আরও কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা। ইকবাল হাসান, চ্যানেল 24, জাজিরা, শরীয়তপুর।